আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ তাআলার ঘর জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সে মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে শুরু বল আলহামদুলিল্লাহ। বিগত 2 দিন, বিশেষ করে গতকাল থেকে মনটা আসলে ভালো না। আজকে আমরা যারা এখানে সুস্থ অবস্থায় আছি, আমাদের কোনো বালা মুসিবত এখন পর্যন্ত নাই। যা ছিল আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এখন মানুষ স্বাধীন, কিন্তু এরপরেও খারাপ কেন? আপনারা সকলে জানেন ফেনী, নোয়াখালী সহ 12টা জেলা বর্তমান প্লাবিত। এখন জানেন কিনা জানি না, খোঁজ খবর অবশ্যই আছে আপনাদের কাছে। এমন মানবতার জীবন তাদের ঘর ঘরে আচমকা বন্যায় ডুবে গেছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ওই জায়গায় রাখতে পারত, ঠিক না? তা না করে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। পরিস্থিতি এমন, রাত্রে শুয়ে আছে, হঠাৎ করে বন্যার পানিতে ঘর বাড়ি সব ডুবে গেছে। এই যে বন্যা যেটা আসছে, আসলে বন্যা এটা কিভাবে? প্রথমত জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যদি কোনো বালা মুসিবত আসে, এটা বান্দার নিজের হাতের কামাই করা। তাৎক্ষণিক এটা পাক, অথবা কিছুদিন পরে পাক। হঠাৎ করে বন্যা, যে সময় পানির খবর নাই। মূল হলো আমাদের দেশটা এখন স্বাধীন, কিন্তু স্বৈরের শাসক শাসন করে গেছেন প্রায় 15.5, 16, 17 বছর। আমরা যারা আছি আমাদেরকে শুধু গুলি দিত, টোপ দিত, মিথ্যা প্রচার করতে, যেটা আমাদের দেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে। কথা কয় না? রাজনীতিবিদদের কথা ছিল এরকম, আমার দেশ এখন সিঙ্গাপুর, আমার দেশ দুনিয়ার জান্নাত। আমরা ভারতকে যা দিয়েছি পার্শ্ববর্তী, সারা জীবন ভারত মনে রাখবে। শুধু দিয়েই গেছি, আনতে পারিনি কোনো জিনিস। আজকের বন্যা যেটা আমাদের, বিশেষ করে ফেনীর থেকে 12টা জেলা যারা প্লাবিত, যারা এখন আছে, মানুষ খেয়ে না খেয়ে, ওষুধে খাওয়ার অভাবে মানুষ মারা যাচ্ছে। বন্যার ভয়াবহতা এমন, আপনি ত্রাণ নিয়ে যাবেন, যার মতো জায়গা নেই। প্রচন্ড স্রোত। অনেক যারা ত্রাণ দিতে গেছে, এরা হারিয়ে গেছে। হঠাৎ করে এরকম কেন? যদিও বৃষ্টি আছে, পাশাপাশি ফারাক্কাবাদ যেটা আছে, এটা রাত্রিতে ছেড়ে দিয়েছে। আমরা যাদেরকে বন্ধু বলি, আজ অব্দি বলে আসছে আমাদের বন্ধু রাষ্ট্র, যারা ভারতকে মনে করে আমাদের বন্ধু, এটা বন্ধুত্বের পরিচয়। কথা কয় না? এটা বন্ধুত্বের পরিচয়।